প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো জিনপরি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটি যাদের জন্য, যারা জিনপরি যারা নিজের আয়ত্তে রাখতে চান, যারা জিনপরিকে ডেকে কোনো কিছু বলতে চান, নিজের আয়ত্ত রাখতে চান, কথা বলতে চান, তো তাদের জন্য ভিডিওটি আজকের। তো ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আমার এই ছোট্ট জিনপরি মিডিয়ার ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, তো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, তো আজকে কি করলে জিনপরি ডাকা মাত্রই জিনপরির গায়ে আগুন ধরে যাবে, সঙ্গে সঙ্গে চলে আসবে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তো কি করবেন সেই সম্পর্কে এখন আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি, ইনশাল্লাহ অনেকের কাজ হয়েছে, আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা যদি জিনপরি একান্তভাবে ডাকতে চান, কিভাবে আপনাদের সামনে চলে আসবে, তো সেটি আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি জিনপরিকে ডাকতে চান তাহলে অবশ্যই একটি কাজ করতে হবে। কাজটি হচ্ছে কি, আমাদের দেশের ভাষায় হিন্দু ভাইদেরকে যেখানে পোড়ানো হয় সেটাকে আমরা শ্মশান ঘাট বলি। অনেকের ভাষায় সেটা আবার চিতাখলা বলা হয়। তো যাই হোক, সেখান থেকে মাটি নিয়ে আসবেন, কিছু মাটি সেখান থেকে নিয়ে এসে একটি মূর্তি বানাবেন, মাটি দিয়ে একটা মূর্তি বানাবেন। তো বানানোর পর একটি আমল এখানে স্ক্রিনে দিচ্ছি, এই আমলটি পাঠ করবেন। তো আপনারা স্ক্রিনে দেখেন। তো বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আমলটি স্ক্রিনে আমি লিখে দিয়েছি। তো আমলটি হচ্ছে এখানে লেখা, নূরে নূর হক, নূরে নূর হক, নূরে বে হক, নূরে নূরে যাই রুকা, নূরে নূরে গাই রুকা, জীব জীব জীবাত্মা, কালবে কথা কয় ইয়া মোহাম্মদ রসুল্লাহ, জিন বা পরি হ শিগির শিগির হাজির হ, মাসান বা কালী হ শিগির শিগির হাজির হ, ভূত বা পেতনি হ শিগির শিগির হাজির হ, দোহাই সলেমান পয়গম্বর। তো এই আমলটি করবেন। তো ওই আপনার ওই শ্মশানঘাট থেকে মাটি নিয়ে এসে মূর্তি একটা তৈরি করে এই মন্ত্রটি পাঠ করবেন, এবং মন্ত্রটি পাঠ করবেন আর ওই মূর্তির উপর ফু দিবেন। তো ওখানে একটি আসন লাগাতে হবে আপনাকে, আগরবাতি মোমবাতি দিয়ে একটা আসন, সেই আসনে মাঝখানে মূর্তিটা থাকবে, আর আসনের চারপাশ দিয়ে আগরবাতি মোমবাতি থাকবে। তো এইভাবেই 41 বার পাঠ করবেন। আমলটি 41 দিন করবেন, 41 বার পাঠ করে মূর্তির উপর ফু দিবেন। তো আসলে আমলটি করার সময় আপনাকে ভয় করা যাবে না। তো আমলটি শুরু করার প্রথম দিনই জিনপরি আসতে পারে, তো আপনাকে ভয়ঙ্কর রূপে আসতে পারে, ভয় করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, এই আমলটি যে করবেন 41 দিন করবেন, এবং 41 বার, প্রতিদিন 41 বার রাত 12টার পর থেকে কাজটি শুরু করবেন ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে কাজটা করতে হবে। তো একা একা নিরিবিলি এই একটা রুমের ভেতরে এই কাজটি করবেন।
রুমের বাতি বন্ধ করে রাখবেন, শুধু আগরবাতি মোমবাতি থাকবে আর আপনার আসন সামনে থাকবে। আর মাটি দিয়ে শ্মশান ঘাটের মাটি দিয়ে একটি মূর্তি তৈরি করে সেই মাটির মূর্তির উপরে এই আমলটি পরে ফু দেবেন। তো আপনি 41 দিনের ভেতরেই আপনার এই জিন পরি আপনার সামনে হাজির হবে, বা প্রথম দিনই আপনি আলামত বুঝতে পারবেন। তো যদি আপনি ভয় করেন তাহলে আপনি এই কাজটি করবেন না অবশ্যই। তো যাই হোক বন্ধুরা, তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আমার জিনপরি মিডিয়ার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কারো কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।